হ্যালো গাইস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে লজ্জা কাটিয়ে তুমি কনফিডেন্টলি ভিডিও বানাবে। ঠিক আছে, তো প্রথম তোমাদের অনেকেরই হয়তো মনে হবে যে আমি আগে কোনোদিন ভিডিও বানাইনি, আমার ভয়েসটা কীরকম লাগবে শুনতে, 10টা মানুষ শুনবে, ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পাও। যাই হোক না কেন, মানে তুমি অনেক কিছুই ভাববে মনে মনে, কি ব্যাপার, আমি ইউটিউব করতে চাই কিন্তু আমি কন্টেন্ট বানাবো অন্যভাবে বানাবো। তুমি হয়তো ভাবছো যে আমি কিছু ভিডিও নেব কোথাও থেকে, নিয়ে সেগুলোকে এডিট করে তাতে আমি যতটা পরিমাণ পারবো কম মানে ফেস দেখিয়ে আমি কিভাবে জিনিসটাকে মানে একটা দাঁড় করাবো। তুমি যেভাবেই ভিডিওটা বানাও না কেন সেটা কোনো ম্যাটার করে না, তোমার অ্যাকচুয়ালি ভিডিওতে দম থাকতে হবে। সোজা কথা, তুমি যে ভিডিওটা বানাচ্ছ সেইটা মানুষ কেন দেখবে তোমার ভিডিওটা, এই জিনিসটা, এই কেনটাতে সবাই নিজেকে একবার করে প্রশ্ন করো যে আমার ভিডিওটা কেন দেখবে, আমি কি, হু অ্যাম আই? পৃথিবীতে এত লোক আছে, এত বড় বড় ইউটিউবার আছে, আমি সামান্য আজকের দিনে একটা চ্যানেল খুলে আমি কিভাবে অত লোককে আমি আমার ভিডিওতে এনগেজ করব। এই ট্রিকটা হচ্ছে মেন ট্রিক। ঠিক আছে, দেখো আগে যে ভিডিওগুলো হতো কিছুদিন আগে, 2019 সালের আগে ইউটিউবের যে অ্যালগোরিদমে যে ইউটিউবটা কাজ করতো সেটা হচ্ছে যে জাস্ট লোকে তোমার ভিডিও ক্লিক করলো, করে একটা ভিউ বেড়ে গেল, নাম্বার অফ ভিউজের ওপর তুমি পয়সা পেতে। সেখানে ফোন দিয়েই বিভিন্ন রকমের ভিডিও তুমি বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো মেন পয়েন্ট থেকে সরে গেলাম যে তুমি ভিডিও যাই বানাও না কেন, তুমি ভিডিওতে যেটা বোঝাতে চাইছো সেটা যেন মানুষ বুঝতে পারে, আর মানে জিনিসটার মধ্যে যেন এনগেজ থাকে। ঠিক আছে, তুমি তারিও তো বানানো হলো, এইবারে তোমাকে শিখতে হবে কিভাবে ইউটিউবের অ্যালগোরিদমটা কাজ করে, সেইটা নিয়ে একটুখানি কথা বলি। তো ভাবো, মানে জাস্ট ইমাজিন করো তুমি একটা চ্যানেল খুলেছো যেখানে তুমি বিভিন্ন রকমের নতুন যে ট্রেন্ডিং টপিকের ওপরে তুমি ভিডিও বানাচ্ছ। ঠিক আছে, এবারে তোমার এডিটিং স্কিল ভালো, তোমার কন্টেন্ট ভালো। ঠিক আছে, এবার ইউটিউব কি অ্যালগোরিদমটা মানে পিছনে ফলো করে, তোমার ভিডিও কখন মানুষ দেখবে এইটা তুমি আগে বোঝো। সেটা আমি একটুখানি বোঝানোর চেষ্টা করি। ব্যাপারটা হচ্ছে, দেখো ইউটিউব প্রথমে তোমার ভিডিওটা তুমি যখন আপলোড করবে সঙ্গে সঙ্গে তো আর মানুষের কাছে পৌঁছাবে না, একটু সময় নেয়। ঠিক আছে, ওই সময়ের মধ্যে কি করে ইউটিউব তার ভিডিওটাকে অ্যানালাইজ করে যে তুমি পার্টিকুলার কোন সেক্টরের ওপরে ভিডিওটা বানিয়েছো, এডুকেশান নাকি ট্রাভেলিং নাকি রান্নার জিনিসপত্রের ওপর, হোয়াট এভার ইট মেবি, যাই হোক তার একটা মানে ক্যাটাগরি থাকে। সেই ক্যাটাগরিটা তোমাকে আপলোড করার সময় চুজ করতে হবে। ঠিক আছে, চুজ করে নিলে, নেওয়ার পর তোমাকে একটা ভালো অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে। কী ধরনের টাইটেল দেবে তুমি, তুমি নিজেই দেখবে। তুমি তুমি যে রিলেটেডই ভিডিও বানাও না কেন, তুমি তো আর একা নও, ওই তোমার ওইটা নিয়ে অনেকে আগেই হয়তো কোনো না কোনো ভিডিও বানিয়েছে। তো সুতরাং তুমি সেইভাবেই একটা ইউটিউবে সার্চ করো, সার্চ করলে তুমি দেখতে পাবে যে কি কি টাইটেলে তোমার ওই ভিডিওগুলো মানে ওই ধরনের ভিডিওগুলো আসছে। তুমি সেখান থেকে মোটামুটি একটা সিলেক্ট করে একটা টাইটেল সিলেক্ট করে নিলে, নিয়ে তুমি জিনিসটাকে টাইটেলটা চিপকে দাও। ঠিক আছে, টাইটেলটা দিয়ে দিলে এইবারে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্যাগস সিলেক্ট করা। ট্যাগসটা হচ্ছে মেন। ট্যাগস কি? ট্যাগস হচ্ছে মানুষ কিভাবে তোমার ভিডিওটাকে সার্চ করবে সেইটা তোমাকে একটু মাথা লাগিয়ে ভাবতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো তুমি সৌরভ গাঙ্গুলির বাড়ি নিয়ে একটা ব্লগ বানাচ্ছ, কিংবা তুমি সৌরভ গাঙ্গুলির বাড়িতে গেছো কোনো কাজের বশত, গিয়ে তোমার ইচ্ছা হলো যে আমি সৌরভ গাঙ্গুলির বাড়িটাকে রেকর্ড করব, করে আমি আমার ভিউয়ার্সদের দেখাবো। ঠিক আছে, তো ভালো কথা, খুব ভালো প্রজেক্ট, কোনো অসুবিধা নেই, কন্টেন্টের তো অভাব নেই, সৌরভ গাঙ্গুলির বাড়ি। তো এবারে দেখো সৌরভ গাঙ্গুলির বাড়ি নিয়ে তুমি হয়তো দেখবে যে তোমার আগে আরও হয়তো 15-20 জন ব্লগ বানিয়ে ফেলেছে। তো সেখানেও তো তাদের নিশ্চয়ই কেউ না কেউ সার্চ করেছে, ভিউ এসছে তাদের, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এইবারে ব্যাপারটা হচ্ছে যে মানুষ কিভাবে সার্চ করবে, কীভাবে সার্চ করতে পারে। কেউ লিখবে বাংলায়, যদি আমি ভাবি সৌরভ গাঙ্গুলির বাড়ি, এই টাইটেলটা যদি আমাদের বাঙালি হয়, যে ইউটিউব সার্চ করবে, একটু যদি যারা একটু বেশি শিক্ষিত
তারা ইংরেজিতে সার্চ করলো সৌরভ গাঙ্গুলিজ হাউস, ওকে। কিন্তু যারা একটু কম শিক্ষিত, যারা দেখছে ইংরেজিটা ভালোভাবে জানেন না যারা, তারা কিভাবে সার্চ করবে সৌরভ গাঙ্গুলির বাড়ি। কেউ কেউ আবার এইভাবে সার্চ করতে পারে সৌরভ গাঙ্গুলির কলকাতার বাড়ি, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে বলা হয় ট্যাগস। এই ট্যাগসের ওপরে ডিপেন্ড করে যে তোমার ভিডিও কতটা ভাইরাল হবে কি হবে না, মানে কি সার্চে ট্রেন্ডিংয়ে আসবে। তো যাই হোক, আজকের একটু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, তো আজকের মতো এখানেই ভিডিওটা আমি স্টপ করছি। আরেকদিন নেক্সট দিন একটা আসবো এই ট্যাগস আর টাইটেল রিলেটেড ব্যাপার নিয়ে ডিটেলে তোমাদেরকে বলবো, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।